মুহাম্মাদুর। কবি বড় চমৎকার করে বলেন, তাকবীর মে কালিমে মে নমাজু মে আযামে হ্যায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। যেখানে আল্লাহর নাম কালিমা তয়্যিবা লা ইলাহা, সাথে সাথে মুহাম্মাদুর কালিমা শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের ভিতরে আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে শুধু আমার নাম বললে হবে না, আমার নাম যেহেতু বলেছো সাথে সাথেই শাহাদাত দাও, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীরের ভিতরে, কালিমার ভিতরে, নামাজের ভিতরে, আযানের ভিতরে নামাজে দাঁড়ায় গেলেন আল্লাহু আকবার বলে, নামাজের শেষ পর্যন্ত কোথাও আমার নবীর নাম নাই, সালাতে নাই, তাকবীরে নাই, কোথাও নাই। আল্লাহ বলে না 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 না, আমার জন্য পড়েছো আত্তাহিয়াতু লিল্লাহি, আত্তাহিয়াতু আল্লাহর জন্য। আল্লাহ বলে আমার জন্য পড়েছো আত্তাহিয়াতু, এবার আমার নবীর জন্য পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমি নবীর জন্য দরুদ পড়ো। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি রাসূলের জন্য নামাজে দরুদ না পড়ে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। মানে যেখানেই আল্লাহ সেখানেই মুহাম্মাদুর, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা হযরত আদম, আপনারা জানেন জান্নাত থেকে যখন দুনিয়াতে আগমন করলেন, জান্নাত থেকে আসার পরে আদম দোয়া করে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ মাফ করে না, দীর্ঘ সময় পার হয়ে যায়। হযরতে আদম আলাইহিস সালামের মনে পড়লো একদিন, হায় হায় এত কিছু করে তওবা করলাম, মাফ তো হয় না। আদম আলাইহিস সালাম একবার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বহু দোয়া করেছি, মাফ হয় না। আমি আপনার আরশের উপরে একটা নাম দেখেছিলাম, ওগো রব, ওই নামে কার নাম, ওই নামের উসিলা দিয়া আপনার কাছে দোয়া করি, আল্লাহ মাফ করে দেন। মুফাসসিরিনে কেরাম বলে ওই নামটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস কিতাব মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহর নবীর ওই নাম নিয়ে আদম যখন দোয়া করেন, আল্লাহর সাথে সাথে আদমের দোয়া আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেয়। আমি আপনাদেরকে আজকে একটু দেখাইতে যাব, আল্লাহু আকবার। এ ভাই মনোযোগ দিয়ে বুঝবেন, আমার নবীর মতো কোন মানুষ পৃথিবীর ইতিহাসে আর হতে পারে? বলেন না কথা, হতে পারে? আচ্ছা, অবাক হবেন, আমি একটু একটু করে কয়েকটা আমি আমি বলছি তা না, আমার পৃথিবীতে আমার নবী যে রাহমাত আপনাদেরকে একটু পরে দেখাবো, তার আগে বলি এতটুকু মাথায় নেন। আগে প্রথমে আমার নবীকে একটু চেনেন, এরপরে আমার নবী রহমত কিভাবে বিভিন্ন ভাবে বিজ্ঞান প্রযুক্তি দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। প্রথমে একটু চেনেন, বলেন তো আমার নবীর মতো। আমার কথা বাদ দেন, লন্ডন যান, লন্ডন, লন্ডনে একটা মিউজিয়াম আছে, জাদুঘর। ওই লন্ডনের মিউজিয়ামের ভিতরে বিশাল বড় একটা গেট বানানো, ওই গেটের ভিতরে বিশাল বড় করে লেখা, as a lawmaker, as a lawgiver, as a father, as a teacher, as a president, the prophet Muhammad is the superman of the whole world. Allahu Akbar. তারা লিখতে বাধ্য হয়েছে, একজন আইনদাতা, আইন প্রণেতা হিসাবে মুহাম্মদ গোটা পৃথিবীর সুপারম্যান। সুবহানাল্লাহ। নেটে সার্চ দিবেন যুবকেরা, নেটে একটা বই পাবেন, বইয়ের নাম দি 100। বলেন তো কি নাম? বাংলা বের হয়েছে 100 মনীষীর জীবনী। কি নাম? বইটির লেখক একজন খ্রিস্টান, ডক্টর মাইকেল এইচ হার্ট। বইটির লেখক একজন কি? খ্রিস্টান। খ্রিস্টানদের নবীর নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। বলেন, খ্রিস্টানদের নবীর নাম কি? তারা ভগবান খোদাও মানে তারা। এটাই বইটির যিনি লেখক, এই বইয়ে 100 জন টপ মনীষীর জীবনী আছে। নবী ঈসা, মুসা, আইনস্টাইন এবং আব্রাহাম লিঙ্কন এবং বড় বড় 100 টপ মানুষের জীবনী আছে। লেখকের ধর্ম নবী খ্রিস্টান, তার ধর্মের নবী ঈসা আলাইহিস সালাম। সে মানে কার্ল মার্কসকে, সে মানে আব্রাহাম লিঙ্কনকে, সে গুরু মানে আলবার্ট আইনস্টাইনকে, কিন্তু
সে চিন্তা করলো আমার বইয়ের প্রথম নাম আমি তার দিব যিনি গোটা হিউম্যান হিস্ট্রিতে সর্বকালের সর্বসেরা, যিনি আমার বইয়ের প্রথম নাম তার হবে। এবার তিনি একটা টিম বানালেন, বিশাল একটা টিম বানায়া বললেন রিসার্চ করো, এই গোটা বিশ্বের হিউম্যান হিস্ট্রি নিয়ে রিসার্চ শুরু করো, রিসার্চ করে করে দেখো সর্বকালের সর্বসেরা মানুষ কে হতে পারে। আমার ভাইরা, তিনি রিসার্চ করা শুরু হলো। একদিন দুই দিন নয়, দীর্ঘদিন রিসার্চ করার পর কাল তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়, আমার বইয়ের প্রথম নাম যদি সর্বকালের সর্বসেরা কোনো মানুষ হয়, তিনি ঈসা হবেন না, মুসা হবেন না, আইনস্টাইন হবে না, কালমার্স হবে না, লেনিন হবে না, আব্রাহাম লিঙ্কন হবে না, একমাত্র তিনি, কেবলমাত্র শুধুমাত্র তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে একজন খ্রিস্টান, তার বইয়ের প্রথম নাম দিয়েছে আমার আপনার নবীর, শুধু নাম দেয় নাই, লিখতে বাধ্য হয়েছে। The Prophet Muhammad was not a ordinary man, the Prophet Muhammad was not a ordinary person, but he is a model for whole mankind. নবী মুহাম্মদ শুধুমাত্র একজন মানুষ নয়, শুধুমাত্র নবী নয়, তিনি গোটা বিশ্ব মানবতার জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ ওটাই বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য, নারী বলো, পুরুষ বলো, এমপি বলো, মন্ত্রী বলো, চেয়ারম্যান বলো, দাদা বলো, নানা বলো, বাবা বলো, স্বামী বলো, ভাই বলো, সবার জন্য উত্তম আদর্শ হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনাদেরকে একটু দেখাবো, একটু দেখেন আগে। ভাই, আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীতে আমার নবীর মতো যে কেউ হবে না, এটা বাস্তবতা আপনাদের একটু চোখে আঙ্গুল দিয়ে আমি একটু দেখাই। এখানে যে কয়জন আছে আমরা মঞ্চে সহ, আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের দাদার দাদার নাম কয়জন বলতে পারবেন? আমি নিজেও জানি না। চলেন, আমাদের অবস্থা হলো এমন, যুবকদেরকে বলি, মাই ডিয়ার ইয়ঙ্গার ব্রাদার্স, হুম ডু ইউ ফলো? My dear younger brothers and sisters, whom do you follow? কারে আপনি মানেন? যুবক ভাইরা, কারে অনুসরণ করেন? কারে আপনি ফলো করেন? যে নেতারে মানেন, যে খেলোয়াড়কে অনুসরণ করো যুবকেরা, যেই রোনালদো, মেসি কিংবা যে নায়ক গায়ক অনুসরণ করো, খবর নাও ও নায়ক গায়কের জন্মের ঠিক পর্যন্ত নাই। কথা কয় না? যে খবর নাও তাদের জন্মের ঠিক পর্যন্ত নাই। পৃথিবীতে একজন মানুষ, গিভ মি, শো মি এ সিঙ্গেল ম্যান ইন দ্য হোল হিউম্যান হিস্টরি, গোটা হিউম্যান হিস্টরিতে একজন সিঙ্গেল মানুষ পাওয়া যাবে না যার গোটা জীবনের সব কিছু রেকর্ড আছে, একজন পাওয়া যাবে না আমার আপনার নবী ছাড়া। আল্লাহু আকবার। খবর নেন না, আমার আপনার পৃথিবীতে কোন একজন মানুষের দেখান, একমাত্র আমার আপনার নবী, যার আমার যে কোনো মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করবেন, আমার আপনার নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ, আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব, কাব বিন লুয়াই বিন গালিব বিন ফির বিন মালিক বিন নদর, নদর বিন কেনানা বিন খুজাইমা বিন মুদরিকা, মুদরিকা বিন ইলিয়াস বিন মুদার বিন নদর বিন মাআদ বিন আদনান, আদনান বিন হযরত ইসমাঈল বিন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম থেকে আদম পর্যন্ত আল্লাহ বংশ তালিকা অক্ষত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? ভাই, আমার আপনার দুনিয়াতে যত নেতা দেখেন, নেত্রী দেখেন, আমি কোন দল করি না, কিন্তু আমি যা বলি ওপেনে, আজকেও তো জুমা পড়াইছি, এমপি প্রার্থী যে আমার আসছে জমা পড়তে, সব জায়গায় হয়, আগের কত কত এমপি মন্ত্রী গেছে, আমি সবাই বলি সিয়ার স্থায়ী না। কথা কয় না? কথা বলে না, সিয়ার স্থায়ী, কথা বলে না স্থায়ী। আমি সব সময় বলি, আজকে মন্ত্রিত্ব আছে, এমপি আছে, পাওয়ার আছে, আপনি নিজেরটাও খবর নেন না। কয়েক বছর আগে আপনার কি ছিল? আপনার কি ছিল? কিচ্ছু ছিলেন না। যারা পাওয়ার দেখাইছে তারা কিন্তু নাই, অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কথা কয় না? আপনিও পাওয়ার দেখাবেন, আপনিও জুলুম করবেন, সময় অচিরে আপনিও বিলীন হয়ে যাবেন। কথা কয় না? ঠিক কিনা বলেন? তাদের জন্য আল্লাহ পাওয়ার দেয়,
নেতৃত্ব দেয়, অহংকারী নয়। নেত্রীর সবচেয়ে নেতা বলেন, নেত্রী বলেন, তার সবচেয়ে বড় গুণ হওয়া লাগবে মানুষের জন্য কাজ করতে হবে, মাটির জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। রাজনীতির পালাবর্তন হবে, আপনারা যেন মানুষ জুতা পিটা না করে। কথা কয় না, ঠিক কিনা? যাই হোক, আমি বলি, আমার দেশের বলেন, সারা বিশ্বের নেতা বলেন, নেত্রী বলেন, এদের যে কোনো মানুষ, নায়ক বলেন, গায়ক বলেন, খেলোয়াড় বলেন, এদের রাতের চরিত্র একরকম, দিনের চরিত্র আর এক রকম। কথা কয় না? দিনের চরিত্র একরকম, রাতে যায় দেখবেন দিনের বেলায় মুখে ফুলঝুরি, রাতের বেলায় মদের ক্লাবে গিয়া মদ খায়া টাল হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাদের মঞ্চের বক্তব্য একরকম, মঞ্চ থেকে নামলে, কথা কয় না, মঞ্চে উঠে ওয়াদার অভাব নেই, কিন্তু আজীবন আর মাঠে খুঁজে পাওয়া যায় না। কথা বলে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কিন্তু একমাত্র আমার আপনার নবী, কি আজব নবী, কি আশ্চর্য নবী, গোটা জীবনে যা বলেছেন সব ওয়েল রেকর্ডেড। আবু হুরায়রা একদিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার জীবনের সব কথা লিখে রাখবো? আপনি কখনো রাগান্বিত অবস্থায় থাকেন, কখনো বা হাসি খুশি অবস্থায় থাকেন। ওগো আল্লাহর হাবিব, আমি কি আপনার জীবনের সব কথা লিখে রাখবো? আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা, আমি যা বলি সব লেখো, কারণ আমি যা বলি একটাও আমার কথা না, সব কথা কার? আওয়াজ দিয়া বলেন কার? আমার আল্লাহ সার্টিফাইড করলেন, ভেরিফাইড করলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহর বলে দিলেন, রাসূল যা বলে একটাও তার কথা না, সব কথা কার? আমার ভাইয়ের, আমার আপনার নবী রাত্রি বেলায়, গভীর রাত্রি, স্ত্রীর সাথে এক বিছানায় শুয়ে ফিস ফিস করে যে শব্দ বলতেন, ওটাও হাদিস, ওটাও বুখারীতে পাওয়া যাবে, মুসলিমে পাওয়া যাবে। এমন কোন মানুষ পৃথিবীতে আর পাওয়া যাবে? বলে না পাওয়া যাবে? বেদায়া ওয়ান নেহায়া একটা ইতিহাসের কিতাব, কিতাবের ভিতরে এসেছে, আমার নবী, আমার আপনার নবী জীবনের প্রথম শব্দ যেটি উচ্চারণ করেছেন ওটাও লেখা, জীবনের শেষ শব্দ যেটি উচ্চারণ করেছেন ওটাও লেখা। আমার আপনার নবীর জীবনের প্রথম শব্দ যেটা ছিল ওটাও লেখা। মা বোনেরা, আমার ভাইয়েরা, মুখস্থ করবেন, যেহেতু ক্লাস আস্তে আস্তে যাব, অনেক কিছু শিখবেন, জানবেন। আমার রসুলের জীবনের প্রথম, ওর বাচ্চারা যখন কথা বলা শেখে, প্রথম শব্দ বলে মা, কিংবা বাবা, কিংবা দাদা, কিংবা নানা। আমার আপনার নবী যখন জীবনে কথা বলা শুরু করেছেন, আমার আপনার নবীর ফার্স্ট ওয়ার্ড যা ছিল ওটাও ইতিহাসে লেখা। আমার আপনার নবীর জীবনের ফার্স্ট ওয়ার্ড ছিল, মুখস্থ করেন, আল্লাহু আকবার কাবীরা। জোরে মুখস্থ করেন না, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। আবার একটু আওয়াজ দিয়ে মুখস্থ করেন, মা বোনরাও মুখস্থ করেন, আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহ। ছেলে ভাই, আমার ডিস্টার্ব কেন কর? দাঁড়ান, আমি ওয়াজের মাঝখানে থামতে হয়েছে, কি হয়ে যায়? কি হয়েছে নাকি? যুবক মানুষ না? যুবক না? যুবকদের কি সমস্যা? মেশিন ঢিল কি? যুবকদের মাত্র বয়ান শুরু হয়েছে আধা এক ঘন্টা, যুবকদের মেশিন ঢিল হলে কেমনে হবে? হ্যাঁ, আমি মাঝে মাঝে একটু আক্ষেপ নিয়ে বলি, যুবকদের মেশিন এখন আরো বেশি ঢিল। কথা কয় না? মেশিন তো সব চায় না, আগে যা দেখেন এই মুরব্বী, সব সব জাপানি মেশিন। কথা কয় না? খাইছে তো ভালো, ভেজাল ছিল না খাবারে, খাবারে ভেজাল নাই, চাউলে ভেজাল নাই, ডাউলে ভেজাল নাই, মাংসে ভেজাল নাই। এখন চাউল থেকে শুরু করে ডাউল, মাংস সব ভেজাল। এই ভেজাল তো আছে, এর থেকেও বড় ভেজাল, যুবকরা হাতে পাইছে এক মোবাইল, কম্বলের ভিতরে ঢুইকা ওই ব্লু ফিল্ম আর শর্ট, সব খারাপ খারাপ জিনিস দেখে, পেশাবের রাস্তা দিয়া সব হরমোন বাইর হয়া গইলা, যৌবনও যায়, জীবনও যায়, অল্প বয়সে চাপা চুপা বাইঙ্গা সব মেশিন ঢিল হয়ে যায়। কথা কয় না, ঠিক কিনা? ওনাদের ওনাদের আমলে দেখলে ছিল না, এই জন্য ভালো আছে এখনো। 70 বছর বয়স, খবর না দেখেন না, এদের কত হবে আপনার?
80 চিন্তা করেন আপনি। এখনকার আমাদের যুবকদের 80 বছর হইলে হাঁটা আর লাগবে না, বসে থাকা দরকার নাই। কথা কয় না? মেশিন ভালো, আর ওই যে ইউটিউব বোঝে নাই, ফেসবুক বোঝে নাই, টিকটক বোঝে নাই, ইমো বোঝে নাই, ওই রাত জায়গায় ঘুম নাই, কিচ্ছু নাই, ওই ইমোতে প্রেম করে, চ্যাটিং ফিটিং করে, সেম প্রেম করে, মেয়ের ছবি দেখা 10 বছর পরে জানে আসলে মেয়ে ছিল না ছেলে ছিল। কথা কয় না? হ্যাঁ ঠিক কিনা? যুবকদেরকে বলি এত বেশি তোমাদের ডিল হলে কেমনে হবে বলো দেখি। আল্লাহর রাস্তে যুবকদেরকে বলি, শোনো, কথায় কথা আসছে, সাবধান। ওই মোবাইলে দেখো, কাজের কাজ দেখো, প্রযুক্তি, ইলেকট্রনিক ডিভাইস, ফেসবুক, ইউটিউব, গুগল, এগুলো তোমার কাজে ব্যবহার করো। তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, লয়ার হবা, বিসিএস ক্যাডার হবা, তুমি একজন ফার্মার, তুমি একজন বিজনেসম্যান, একজন দোকানদার, তুমি তোমার কাজটাকে গ্রো করার জন্য তুমি এগুলোকে ব্যবহার করো, সব সহজ হবে। আর রাতের বেলায় বসে বসে শুধু ওই মুভি দেখবা, সিনেমা দেখবা, আর কোমর ঝুলানো ড্যান্স দেখবা, 2 দিন পরে তোমার কোমর থাকবে না। কথা কয় না? ঠিক কিনা? আল্লাহ আমার যুবক ভাই সহদেরকে, বোনদেরকে সবাইরে কবুল করুক। বোনরা কি নাই? আছে? বোনদের প্যান্ডেল আছে? আছে, আছে, প্রজেক্টর আছে। তাহলে তো দেখতেছেন আমার বোনেরা, বোনেরাও পিছায় নাই মাশাআল্লাহ। এক একজনের আইডি 3টা, এক একজন প্রেম করে 5টা। কথা কয় না? বয়ফ্রেন্ড 3-4টা। একটা বয়ফ্রেন্ড শপিং করার জন্য, একটা বয়ফ্রেন্ড ঘোরাঘুরি করার জন্য, আর একটা খোঁজে বিয়ে করার জন্য। যুবকদের ঠিক দেখে বোঝা যায় ওদেরও শেখা 2-4টা দিছে। এই দেখেন, হ্যাঁ আমার বোনরা, এলাকার বোনরা ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ বোনদেরকে ভালো হিসাবে কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। যুবকেরা প্রেম করবা, প্রেমের পিছনে সময় তোমরা নষ্ট করবা না, আমি আসবো সামনে। আরে প্রেম কইরা জীবন নষ্ট করা দরকার নাই। যুবক আছে কয়জন? হাত তোলো। 40 বছর পর্যন্ত সবাই যুবক, হাত তোলো, হাত তোলো। আমিও তোমাদের দলে, হাত তোলো, হাত তোলো। হ্যাঁ যুবকরা 40 বছর পর্যন্ত হাত তোলো। অনেক বুড়ারাও হাত তুলছে, কি বিয়ে একটা করবেন নাকি? জোরে হাত তোলে বলে নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। সবাই তোলেন, সবাই তোলেন, সবাই তোলেন, সবাই তোলেন, হাত তোলেন জোরে, জোরে করে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একসাথে জোরে জোরে সবাই মিলে নারায়ে তাকবীর। যুবকদেরকে স্পেশালি বলে, যুবকরা হাত তুলে থাকেন, এই কয়জন যুবক আছেন 40 বছর পর্যন্ত যারা? সবাই মাশাআল্লাহ, অনেক যুবক দেখা যায়। মোস্ট অফ ইউ ইয়াং। এই মাই ডিয়ার ইয়ঙ্গার ব্রাদার্স, ইয়ঙ্গার সিস্টার্স, দুজনেই বলি, মাই ডিয়ার ইয়ঙ্গার ব্রাদার্স, মাই ডিয়ার ইয়ঙ্গার সিস্টার্স, লিসেন টু মি কেয়ারফুলি। এই দুনিয়া বড় স্বার্থের দুনিয়া। বলে না এদিকে মনোযোগ, আনতে আপনারা কথা না। এই দুনিয়া বড় কিসের দুনিয়া? বলে না কিসের দুনিয়া? স্বার্থের দুনিয়া। যুবকদেরকে বলি শোনো, খালি ফেসবুকে গুতাগুতি করো, পড়াশোনার খবর নাই, ক্যারিয়ারের খবর নাই, ইংলিশে পড়ে ইংলিশ 2 লাইন বলতে পারো না। কথা কয় না? ম্যাথমেটিক্স অনার্স, দুইটা দুইটা ক্রিয়েটিভ ম্যাথ দিলে আর খবর নাই। কম্পিউটারে অনার্স মাস্টার, কম্পিউটার খালি অন আর অফ বোঝে, তারা কিচ্ছু বোঝে না। শোনো তোমাদেরকে বলি, শেখো, দুনিয়াটা হাতের মুঠোয়। তোমার হাতের ফোনটাকে অস্ত্র বানাও, শেখার জন্য অস্ত্র বানাও, প্রেমের জন্য না। প্রেমের জন্য বানাবা, 10 বছর প্রেম করবা, ওই মেয়ে আর একটা যখন দেখবে তোমার ক্যারিয়ার ভালো না, ভালো চাকরি পাচ্ছ না, ভালো ব্যবসা করছো না, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এ স্বার্থপর দুনিয়া, ওই মেয়ে আর একটা টাকাওয়ালা বাড়িওয়ালা হাত ধরে তার পায়রা চলে যাবে। যা দেখবা তোমার বয়স 13, 15, 20, 25, আর বিয়ে করছে একটা 50 বছরের বুড়া বেটারে টাকা দেখে চলে গেছে। কথা কয় না? ঠিক কিনা বলো? যুবক আমার বোনদেরকেও বলি, বোনে না, আপনারাও ছেলেদের শুধু প্রেম প্রীতি করে নিজের সতীত্বকে বিলাইয়া দিয়েন না। এই যুবকরাও ইয়াংরাও স্বার্থপর কম না। একবার শরীর পাইলে আপনারা ছাড়তে সময় লাগবে না। ওরাও এখনো কয় ঠিক। বোনদেরকে বলি সাবধান, আপনার সতীত্বের বড্ড দাম। এই স্বার্থপর দুনিয়া। আপনি বিবাহিত বোন যারা, তাদেরকে বলি বিয়ের পরে
কোন মেয়েকে যদি কেউ অফার দেয়, মনে করেন বেশি লালাই পুলায়, মনে করবেন আপনার দেহ ছাড়া ও কিচ্ছু চায় না পৃথিবী। পরকিয়া, পরকিয়া করবেন, দুনিয়া যাবে, পরকাল যাবে, দুইটা সংসার ধ্বংস হয়ে যাবে। বোনদেরকে বলি, ইয়াং যুবতী যারা আছো বোনেরা, তোমাদেরকে বলি, প্রেম নয়, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন নেককার হাজবেন্ড দেয়। ওই প্রেম করবা, ওই পার্কে যায়, বগুড়ায় যায়, মস্তান করে ঘুরা মারবা, আর হোটেলে যায় আড্ডা দিবা, ডেট করবা, 2-4 দিন পরে ওই ছেলে তোমার লাচ্ছায় চলে যাবে। যুবতী বোনদেরকে বলি, যেভাবে যুবকরা ঠিক কয় বুঝতে রেখো। আল্লাহ কবুল করুক বলে না আমিন। আল্লাহ সবাইরে বুঝদান করুক বলে না আমিন। আমি রসুলের আদর্শ দেখাবো আপনাদেরকে, যুবকদের জন্য বিজ্ঞানে নিয়ে যাব, দেখবেন তখন আদর্শ লালন করেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট মাই ডিয়ার ইয়ঙ্গার ব্রাদার্স এন্ড সিস্টার্স, কি চাও তুমি, কত চাও? তোমাদেরকে আজকে আমি দেখায় যাব, আল্লাহর নবীকে মানো, যা চাও, যত চাও, তোমার চাওয়ার থেকে কোটি গুণ বেশি আল্লাহ দুনিয়াতেই দিবে, মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বলো না সুবহানাল্লাহ। যুবক, আমি একটু আসবো যুবকদের জন্য, মাঝখানে দেখবো অনেকগুলো কথা তোমাদের দিয়ে যাওয়ার চেষ্টা করব। তার আগে আমরা শিখছিলাম রসুলের মতো কেউ হতে পারে। রসুলের জীবনের প্রথম ওয়ার্ড আবার বলেন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। আমার ভাইরা আমার, আপনার নবীর জীবনের শেষ শব্দ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যখন শেষ মুহূর্তে আমার রানের উপরে মাথা, আল্লাহর হাবিব কথা বলতে পারেন না, প্রচন্ড জ্বর, কখনো হুঁশ কখনো বেহুশ, আমার রানের উপরে বিশ্ব নবী মাই দুনিয়ার মায়া ত্যাগ করে জীবনের শেষ শব্দ উম্মতের জন্য যেটা ছিল আসসালাত, পড়েন আসসালাত, আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম। আমার নবীর জীবনের শেষ শব্দ ছিল এটা, মানে আমার আপনার নবীর জীবনের প্রথম শব্দটাও লেখা, জীবনের শেষ শব্দটাও লেখা, এমন কোন মানুষ পৃথিবীর ইতিহাসে আর হতে পারে? বলেন না পারে? হায় হায়। আমি যদি এবার আপনাদেরকে একটু বাস্তবতা দেখাইলাম, একটু ধর্মের দেখাই, আরো অবাক হবেন। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম বলে একমাত্র সত্য নবী মুহাম্মাদুর, বলেন না সাল্লাল্লাহু। আপনাদেরকে একটু দেখায়া তারপরে নবী কেমনে রহমত, যুবক তরুণ মা বোন সবার জন্য কিছু খোরাক দিব। প্রথম কথা আগে আসেন, রসুল যে সত্য নবী, এর মধ্যে কোনো ডাউট আছে, সন্দেহ আছে? আসেন না, আমি মালয়েশিয়াতে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করছিলাম, প্রায় আমি বলি এই জন্য এখানে আমাদের জন্য কয়েকটা শিক্ষা রয়েছে। আমি ওই মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল কনফারেন্সে, মাল্টি রিলিজিয়াস কনফারেন্স, মানে আমার সামনে যারা বসা, হিন্দু বসা, খ্রিস্টান বসা, বৌদ্ধ বসা, ইহুদি বসা, মাজেসিয়ান বসা, অনেক ধর্মের মানুষ বসা। আমার ওখানে হিন্দু স্কলার বক্তব্য দিচ্ছে, খ্রিস্টান স্কলার বক্তব্য দিচ্ছে, হিন্দু, আমি মুসলিম স্কলাররাও আছে, আমাকেও ইনভাইট করা হলো। আমার টাইম ছিল 5 মিনিট। আমার সামনে বিশাল বড় একটা অডিটোরিয়াম, ওই অডিটোরিয়ামের ভিতরে বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষ। তখন আমি যখন বক্তব্য দিতে মঞ্চে উঠলাম, আমি তখন, আমার সময় তো 5 মিনিট, 5 মিনিটে আর কি বলবো, তখন আমি ওই আমার সামনে সব ধর্মের মানুষদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আমি সবাইকে ডাক দিয়ে বললাম, এ ভাই, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, I can challenge everybody. The only one true religion is Islam. The only one true religious book is Quran. The only one true prophet Muhammadur sallallahu। তখন ওই আমার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই ডাক দিয়ে বললাম, এ ভাই, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, গোটা বিশ্বের ভিতরে একমাত্র সত্য ধর্মের নাম, বলেন না কি, একমাত্র সত্য ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন, বলেন না কি? বর্তমানে মানতে হবে একমাত্র সত্য নবী মুহাম্মাদুর। আমি যখন এই কথা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, কথা তো সত্য, এ পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম ইসলাম, সন্দেহ আছে? কারণ এই কথাটা আমার না, কথাটা কার? কোরআন কারীমের 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে, মাইক ওয়ালা ভাই আওয়াজ একটু ছেড়ে দিচ্ছে,
এখন আবার গলা বসে যাওয়া শুরু করতেছে, ভাই গলা কই, অপারেটর নাই আছেন ভাইজান? গলা আবার ছেড়ে দিচ্ছে, ভেঙে যাচ্ছে, মানে আওয়াজটা আবার টেনে দিচ্ছে। ঠিক করেন, যতটুকু পারেন করেন আর কি। হ্যাঁ, একটু একটু মহাব্বতে লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা বললেন একমাত্র সত্য ধর্মের নাম ইসলাম। বলেন কি? আমি সত্য কথাটাই বলেছি, কিন্তু আমার সামনে যারা বসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, এদের একটু গায়ে লাগছে, এরা আমার দিকে একটু চোখ বড় বড় করে তাকাচ্ছে। আমি বুঝছি এই মুহূর্তে যদি আমি মঞ্চ থেকে নামি, উপায় নাই, আমারে অনেক জবাব দেওয়া লাগবে। এর আমি মঞ্চে থাকা অবস্থায় এবার পাল্টা কাউন্টার দিলাম, আই ক্যান প্রুভ ইট, আই হ্যাভ সো মাচ এভিডেন্স। আমি বললাম, এই ভাইয়েরা, আপনারা চোখ রাঙ্গানো লাভ নেই। আমি যে বলেছি একমাত্র সত্য ধর্ম ইসলাম, সত্য কিতাব কোরআন, সত্য নবী মুহাম্মদ, এটার প্রমাণ আমার কাছে আছে। কি প্রমাণ? এবার আমি বলা শুরু করলাম। প্রমাণ কি? এবার দুই চারটা বলছি, আমি আপনাদের শোনাই, মুখস্থ না, মাথায় একটু নেন। সর্বপ্রথম ডাক দিয়ে বললাম, এই খ্রিস্টান ভাইরা, এই পৃথিবীতে প্রায় খ্রিস্টান আছে 400 কোটি। কয়শো কোটি? 400 কোটি, মানে হিউজ পরিমাণে। আমি তাদেরকে ডাক দিয়ে বললাম, এই খ্রিস্টান ভাইয়েরা, গিভ মি ওয়ান কপি অফ বাইবেল। খ্রিস্টানদের কিতাবের নাম বাইবেল, অরিজিনালটার নাম ইনজিল, নবী ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়। আমি বললাম, এই খ্রিস্টান ভাইয়েরা, give me one copy of Bible originally. If you can give me, if you can show me one copy of Bible originally, I must surrender here. এ পৃথিবীর খ্রিস্টান ভাইরা, গোটা পৃথিবীর খ্রিস্টানরা এক হয়ে যান, গোটা পৃথিবীর খ্রিস্টানরা এক হয়া আপনাদের কিতাবের একটা কিতাব অরিজিনাল যদি আমারে দেখাইতে পারেন, আই মাস্ট সারেন্ডার হেয়ার। আমি মুফতি রফিকুল ইসলাম সিরাজি এই জায়গায় দাঁড়ায়া সারেন্ডার হয়ে যাব। কসম আল্লাহ, একজন খ্রিস্টান আর মাথা উঁচা করতে পারে নাই। আমি ডাক দিয়ে বললাম ইহুদিদেরকে, এই ইহুদি ভাইরা, ইহুদিদের কিতাবের নাম তালমুদ, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, তালমুদ। আমি ইহুদিদেরকে ডাক দিয়ে বললাম, এই ইহুদি ভাইরা, গিভ মি ওয়ান কপি অফ তালমুদ, গিভ মি ওয়ান কপি অফ বাইবেল, ওল্ড টেস্টামেন্ট অরিজিনালি। If you can give me, if you can show me, I must surrender here. যদি গোটা পৃথিবীর ইহুদিরা মিলে আপনাদের কিতাবের এক কপি অরিজিনাল দেখাইতে পারেন, আমি মুফতি রফিকুল ইসলাম সিরাজি এই জায়গায় সারেন্ডার হয়ে যাব। কসম আল্লাহ, একজন ইহুদি আর মাথা উঁচা করে কথা বলতে পারেনি। আমি এবার তাদেরকে ডাক দিয়ে বললাম, come to me, how much copies of the Quran do you want in the whole world? আমি বললাম, আমার কাছে আসো না, কত কপি কোরআন তোমরা চাও? প্রায় 1500 বছর আগে নাজিল হওয়া কোরআন, গোটা পৃথিবীর গো ইস্ট টু ওয়েস্ট, নর্থ টু সাউথ, গোটা পৃথিবীর যেই জায়গায় যাইতে মন চায় ওই জায়গায় চলে যাও, আফ্রিকার জঙ্গলে যাও অথবা মরুভূমি পার হয় ওই পারে যাও, যেই জায়গায় যাইতে মন চায় ওই জায়গায় যাও। 1500 বছর আগের কোরআন, যত কপি চাও তত কপি, আমি তোমাদেরকে কোটি কোটি কপি দিতে পারবো। একটা জবর জের নোক্তার পরিবর্তন হওয়া ছাড়া, শুধু তাই নয়, একটা হরকতের পরিবর্তন ছাড়া। সুতরাং বোঝা গেল কোরআনের থেকে সত্য কোনো কিতাব হতেই পারে না। আর একটু ডাক দিয়ে বললাম, নট অনলি প্রিন্টেড কোরআন, come to me, I can give you live কোরআন। আমি বলেছিলাম, ভাই, শুধু কাগজের কোরআন নয়, এটা যে কাগজের কোরআন, আমি বলেছি শুধু কাগজের কোরআন নয়, আই ক্যান গিভ ইউ লাইভ কোরআন, আমি তোমাদেরকে জীবন্ত কোরআন দিতে পারবো। এই যে আপনাদের একটা ছেলে, এলাকার ছেলে, গোটা এলাকা মাত্র কয় বছর বয়স হবে? 10 বছর হয়তো হবে, 10, 11, 12 বছর। তো এই 12 বছর ছেলে কি এখনো দুনিয়ার কিচ্ছু বোঝে না, এখনো ঠিক মতো খাবারও বোঝে না। অনেক সময়, আমি কয়েকদিন আগে পাগড়ি দিলাম, 8 বছরের একটা ছেলে 6 মাসে কোরআন হেফজ করেছে। আমি তাদেরকে বললাম, আসো আমার কাছে। এরকম এই 8 বছরের ছেলে, 10 বছরের ছেলে, 12 বছরের ছেলে, আবার এইরকম 80 বছরের বৃদ্ধ, সবার সিনার ভিতরে কোটি কোটি হাফেজে কোরআন আছে, তাদের সিনার ভিতরে আমার রব, আমার মালিক 30 পারা কোরআন হেফাজতের ব্যবস্থা করে দিয়েছে। বোঝা গেল এর থেকে বড় মিরাকেল সত্যতার কিছু হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? কপাল পোড়া, আমরা বুঝি না, আমরা বুঝতে চাই না, আমরা বোঝার চেষ্টাও করি না। আমাদের দেশে তো হুজুররা কিছু বললেই কয় হুজুররা মৌলবাদী, কিছু বললেই কয় হুজুররা জঙ্গি, কিছু বললেই কয় হুজুররা সন্ত্রাসী, অথচ কিছু বললেই কয় হুজুররা পাকিস্তানের রাজাকার। কথা কয় না?
আমার দেখাইতে পারবেন বগুড়ার ভাইয়েরা গোটা বাংলাদেশের হিস্ট্রিতে একজন আলেম হামলার ভয় মামলার ভয় বাংলাদেশ থেকে পালায়া পাকিস্তান গেছে, একজন আলেম দেখাতে পারবেন না, কসম করে বলছি আপনাদেরকে। কিন্তু আপনারা এত বছর দেশ শাসন করে লেজ গুটায় হিন্দুস্তানে পালাইলেন কেন? বোঝা গেল আলেমরা পাকিস্তানের রাজাকার না, আপনারা হিন্দুস্তানের রাজাকার। কথা কেন ঠিক কিনা বলেন? আমি রাজনীতিতে যাব না, আমি আপনাদেরকে রসুল বুঝাইতে চাচ্ছি আজকে। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। আমি ওই যে আমার সামনে ভাইগুলো হিন্দু খ্রিস্টান, আর কথা নাই, এবার আমি তাদেরকে আরেকটু ডাক দিয়ে বলে, এ ভাই আমার নবীর কথা বলে, হ্যাঁ হ্যাঁ আজকে রসুল সাবজেক্ট, রসুলটা শুধু বলি। আমি ডাক দিয়ে বললাম, আমার নবী কোত্থেকে প্রমাণ চান? আমি হিন্দুদেরকে ডাক দিয়ে বললাম, আপনাদের কিতাব খোলেন। হিন্দু ধর্মের যুগ চারটি, সত্য, ক্রেতা, দাপর, কলি। আমি হিন্দুদেরকে ডাক দিয়ে বললাম, ওপেন ইউর রিলিজিয়াস বুক, গীতা, রামায়ণ, অথর্ববেদ, কল্কি পুরাণ। আমি বললাম আপনাদের কিতাব খোলেন, অবাক হবেন হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ ভগবত গীতা, গীতার ভিতরে ডজন ডজন উদাহরণ আছে। একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নেহ নাস্তি কিঞ্চন, অল্লং দষ্টং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং, অল্ল রসুল মুহাম্মাদং রকম বরস্য ইসমিন্নন তিত্রে বেচ্চ আচার্যের সমন্বিত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রেকর্ড হচ্ছে, আমার পেজে লাইভ হচ্ছে, এখানে রেকর্ড হচ্ছে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, খুলে দেখেন হিন্দু ধর্মের কিতাব কল্কি পুরাণ 1 নম্বর খণ্ড 18 নম্বর অধ্যায় 4 নম্বর মন্ত্র। বলা হচ্ছে সর্বশেষ যিনি নবী হবে, নবীর নাম হবে নরা সং সং চিদৃষ্টম মপসং সপ্রথস্তমং নরা সংস। নেটে সার্চ দিবেন যুবকেরা, নরা সংস, সংস্কৃত ভাষা, বাংলা অর্থ প্রশংসিত, আরবি অর্থ মুহাম্মদ। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? শেষ নবীর পিতার নাম কি হবে? বলেন কিতাব কল্কি পুরাণ 1 নম্বর খণ্ড 18 নম্বর অধ্যায় 11 নম্বর মন্ত্রে শেষ যিনি নবী হবে, নবীর পিতার নাম হবে বিষ্ণুজ শশ গর্ভ মাধত্তে বৈষ্ণব। বিষ্ণুজ শশ ওয়ার্ডটা মনে রাখলে পারলে রাখবেন, নেটে সার্চ দিবেন বিষ্ণুজ শশ। সংস্কৃত ভাষা, বাংলা অর্থ বণিবের দাস, আরবি অর্থ আব্দুল্লাহ। শেষ যিনি নবী হবে, নবীর পিতার নাম মাতার নাম হবে কল্কি পুরাণ 1 নম্বর খণ্ড 18 নম্বর অধ্যায় 4 নম্বর মন্ত্রে শেষ অংশে বলা হয় শেষ নবীর মায়ের নাম হবে সুমতি, মাতারি বিভু সুমতাং, সুমতি যার বাংলা অর্থ নিরাপদ, আরবি অর্থ আমেনা। জন্ম তারিখটা কত হবে? কল্কি পুরাণ 1 নম্বর খণ্ড 18 নম্বর অধ্যায় 15 নম্বর মন্ত্র, দ্বাদশ শুল্ক পক্ষ স মাধবে মাসি মাধব। তাদের ধর্মগ্রন্থ বলছে শেষ যিনি অবতার হবে, কল্কি অবতার হবে, মানে সর্বশেষ যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হবে, তার তার জন্ম তারিখ হবে দ্বাদশ শুল্ক পক্ষ স মাধবে মাসি মাধব। মাধব এটা সংস্কৃত ভাষা, বাংলা অর্থ বসন্তের, বসন্তর আরবি রবি, শুল্ক মানে হলো প্রথম, আরবিতে আউয়াল, রবিউল আউয়াল, দ্বাদশ মানে 12, রবিউল আউয়ালের 12 তারিখে হবে তার জন্ম। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলা যায় না? আমি আমি যদি এভাবে বলতে থাকি ধর্ম নিয়ে, এক ধর্ম নিয়ে রাত শেষ হবে। আমি ধর্মের ছাত্র, আমার ডক্টরেটের সাবজেক্ট ছিল, এমফিল এর সাবজেক্ট ছিল কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্ব। আমি এদিকে যাব না, আমি বৌদ্ধ ভাইদেরকে ডাক দিয়ে বললাম, এ বৌদ্ধ ভাইরা, আপনাদের কিতাব বৌদ্ধ ধর্মের যিনি প্রণেতা গৌতম বুদ্ধ, আমি ডাক দিয়ে বললাম গৌতম বুদ্ধের কিতাবের নাম গসপেল অফ বুদ্ধা। আমি বললাম খোলেন কিতাব গসপেল অফ বুদ্ধায় 10 নম্বর পৃষ্ঠায় একেবারে মাঝামাঝিতে গৌতম বুদ্ধ বলছে, আই এম নট ফার্স্ট বুদ্ধা হু কেম অন দ্য আর্থ, নট শ্যাল আই বি দ্য লাস্ট, ইন ওয়ান টাইম অ্যানাদার বুদ্ধা উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড। আমার পর একজন শেষ নবী আসবে, নবীর পর একজন, তার নাম হবে আহমদ, তার ধর্মই একমাত্র সত্য ধর্ম। এই বলতে চাই আমার আপনার নবী আল্লাহু আকবার, তার মতো কোন পার্সোনালিটি, হিউম্যানিটি পৃথিবীর ইতিহাসে আর হতে পারে? জোরে বলেন না হতে পারে? তাহলে আমার সাথে প্রথম কথা বলেন, আল্লাহ হলেন রব্বুল, আমার নবী হলেন রহমাতাল লিল। আমার নবী কেমন রহমত, কিভাবে রহমত একটু দেখেন না, দেখাই। এ ভাই, আমার নবী সবার জন্য রহমত। আল্লাহর নবী আমার, আপনি যখন কোরবানির গরু জবাই করেন, কিংবা আপনাদের বাড়িতে কোন ছাগল জবাই করেন, মুরগি জবাই করেন, দেখেন না আল্লাহর নবী বললেন কোন প্রাণী যখন জবাই করবা,
প্রাণীটাকে একেবারে গরু যখন জবে করবা, তার জবে করার সময় পোতালো ছুরি দিয়ে জবে করবা না, ধারালো ছুরি নিবা। ধারালো ছুরি নিবা কেন? ওই প্রাণীর যেন কষ্ট না হয়। প্রাণীর ভিতরে জবে করার সময় ছুরি দিয়ে ভিতরে এভাবে আঘাত করবা না, প্রাণীর যেন কষ্ট না হয়। মুরগিও যদি হয়, জবে করার পরে মাটির সাথে লাগায় রাখবা, তার প্রাণটা যেন বের হতে সহজ হয়। এত সুন্দর কথা প্রাণীর জন্য পৃথিবীর আর কেউ বলে নাই। তাহলে পশু পাখি প্রাণীর জন্য রহমত হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা বলেন, একটা ছোট্ট বাচ্চা গাছের পাতা ছিঁড়ছে, হাদিস, আল্লাহর নবী ছেলেকে ডাক দিয়ে বলে, ভাইয়ের ছেলে, তোমার মাথার চুল যদি ছেঁড়া হয় তাহলে তোমার কি কষ্ট হবে না? বলে, হ্যাঁ অবশ্যই কষ্ট হবে। আল্লাহর হাবিব বললেন, বাচ্চা, তোমার যেমন জীবন আছে, চুল ছিঁড়লে কষ্ট হয়, গাছেরও জীবন আছে, গাছের পাতা ছিঁড়লেও গাছে কষ্ট পায়। তাহলে গাছের জন্য রহমত মুহাম্মাদুর। হ্যাঁ হ্যাঁ মহিলা, আমার বোনেরা, বর্তমান যুগে সবচেয়ে বড় একটা ক্লেম করা হয় যে ইসলাম নারীদের ঠকাইছে, বলেন না নাউজুবিল্লাহ। আজকে আপনাদের একটু দেখায়, মহিলাদের জন্য, নারীদের জন্য গোটা বিশ্বের সবচেয়ে বড় রহমত মুহাম্মাদুর। কেমনে রহমত? আল্লাহু আকবার। ইতিহাস খোলেন না, আমার বোনেরা ভালো করে মনে রাখবেন, আপনারা আজীবনের জন্য মনে রাখবেন। আজকাল গণতন্ত্র বলে আর পশ্চিমা সভ্যতা নারীদেরকে উলঙ্গ করে, নারীদেরকে কাপড় খুলে মডার্ন করে, একেবারে সুরুর প্যাকেট থেকে শুরু করে, বিস্কুটের প্যাকেট থেকে শুরু করে 5 টাকার কলমের ভিতরেও নারীদেরকে উলঙ্গ করে বসায়া তারা মার্কেটিং করে, নারীদেরকে ভোগের পণ্য বানিয়ে নারীদের সম্মানের কথা বলে। ইসলাম বলে না, নারীরা ভোগের পণ্য নয়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারী জাতির পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ইসলাম নারীদেরকে ভোগের পণ্য বানায় নাই। এ বোনেরা, আপনাদেরকে শোনাই, ভাইদেরকে শোনাই, যুবকরা তো পাগল হন শুধু চেহারা আর একটু লাবণ্য দেখলে। আমি আপনাদের জন্য থিওরি বলবো, তার আগে আগে বোনদেরকে বলি, নারীদের জন্য সবচেয়ে বড় রহমত মুহাম্মাদুর। হায় হায়, আল্লাহর নবী যে জামানায় আসলেন, ওই জামানার কেটে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? দা এজ অফ ডার্কনেস, অন্ধকারের যুগ। ওই যুগে আল্লাহর নবীর আগ পর্যন্ত গোটা পৃথিবীতে কোন ধর্ম, কোন তন্ত্র, কোন মন্ত্র নারীদেরকে অধিকার তো দূরের কথা, নারীদের মানুষও মনে করে নাই। খবর নেন, 1920 খ্রিস্টাব্দে, আজকে যে আমেরিকা আমেরিকা করেন না আপনারা, ওই আমেরিকায় 1920 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত নারীদের ভোটের অধিকারও ছিল না। মানে 100 বছর আগ পর্যন্ত আমেরিকায় নারীদের ভোটের অধিকারও ছিল না। 1945 খ্রিস্টাব্দের আগে ইংল্যান্ডে, লন্ডনে, গোটা বিশ্বে নারীদের ভোটের অধিকারও ছিল না। আজকে তারা লাফায় নারী নারীর কথা। আসেন ইসলামে, ইসলাম কি দিয়েছে দেখেন না। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইসলাম যে যুগে আগমন করল, ওই যুগে নারীদেরকে ধাক্কা দিয়ে রাস্তা দিকে ফেলে দেওয়া হতো। ওই সময় নারী জন্ম নিলে বাবার চেহারা কালো হয়ে যেত। এ ভাই, একটা ঘটনা আপনাদেরকে শোনাই, আপনাদের বুঝে আসবে নারীদের কেমন মর্যাদা ছিল। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসলেন, নাম হলো দাহিয়াতুল কলবি। কি নাম বলেন? এ ভাইরা, পর্দালের মা বোনেরা, দাহিয়াতুল কলবি, অত্যন্ত চেহারাটা সুন্দর। আল্লাহর নবীর দরবারে সে কান্না করছে, চোখের পানিগুলো ফেলছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কলবি, কান্না কেন করছো, চোখের পানি কেন ফেলছো? দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর হাবিব, আমার মনে হয় আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, আমার ইচ্ছে হয় আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, কিন্তু আমার মন বলে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী বলে, না দাহিয়াতুল কলবি, আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ নবী বললেন, আল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলা,
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার জীবনের অতীতের সব গুনাহগুলো মাফ করে দেয়। দাহিয়াতুল কলবি বলে এখনো ঈমান আনে নাই। দাহিয়াতুল কলবি বলে ওগো আল্লাহর হাবিব, আমার মন বলে আল্লাহ আমারে মাফ করবে না। আল্লাহর হাবিব একটু আগ্রহ দিয়া বলে ও দাইয়াতুল কলবি, এমন কি গুনাহ করেছো যেই গুনার কারণে তোমার মনে হয় আল্লাহ তোমারে মাফ করবে না? আমি রাসূল বলার পরেও তোমার হৃদয়ে কেমন যেন মনে হয়। দাইয়াতুল কলবি মর্মান্তিক একটা ঘটনা শোনায়। দাইয়াতুল কলবি বলে ওগো আল্লাহর হাবিব, আমি তখন সিরিয়ায় ব্যবসা করি। মক্কা থেকে আমি যখন সিরিয়ায় ব্যবসার জন্য বের হই, আমার স্ত্রীটা তখন গর্ভবতী, অন্তঃসত্ত্বা, প্রেগনেন্ট অবস্থায়, সন্তান হবে হবে। আমি যখন ব্যবসার জন্য বের হই, লম্বা সময়ের জন্য বের হই, আমাদের দেশে যেমন বিদেশে যায় মানুষ 3 বছর 4 বছর 5 বছর 10 বছর পরে আসে। দাইয়াতুল কলবি বলো গো আল্লাহর হাবিব, আমি 3 বছরের জন্য ব্যবসায় বের হই। আমি ব্যবসায় বের হওয়ার সময় আমার স্ত্রীকে ওসিয়ত করে যায়, নসিহত করে যায়, ওগো স্ত্রী, সন্তান, ওগো স্ত্রী, তোমার পেটের সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তার জীবিত রাখবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তারে জীবিত রাখা দরকার নাই, তারে তুমি মাটির ভিতরে পুঁতে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। দাইয়াতুল কলবি বলো গো আল্লাহর হাবিব, 3 বছর ব্যবসা করে আমি যখন আমার ঘরে মক্কায় ঢুকি, যখন আমার ঘরের ভিতরে ঢুকবো, তখন প্রায় 2.5-3 বছরের একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা, চাঁদের মতো দেখতে সুন্দর, যার চেহারা থেকে আমি আমার চোখটাকে ফিরাতে পারছিলাম না। এত সুন্দর চাঁদের মতো ফুটফুটে একটা কন্যা আমারে বাবা বাবা বলে ডাকতে ডাকতে আমারে জড়ায় ধরেছে। ওগো আল্লাহর হাবিব, আমিও তখন তাকে একটু নিয়ে ঘরের ভিতরে ঢুকলাম। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, স্ত্রী হে, এটা কার সন্তান? আমাকে বাবা বাবা বলে কেন ডাকে? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী হে, এটা আর কারো নয়, এটা আপনার নিজের কন্যা। সাদাইয়াতুল কলবি বলে আল্লাহর হাবিব যেই মাত্র বলেছে আমার কন্যা, আমার মাথায় যেন রক্ত উঠে গেছে। ওগো আল্লাহর হাবিব, আমি তখন স্ত্রীকে ডাক দিয়ে বললাম, হত্যা কেন করো নাই? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, এত সুন্দর বিয়ে আল্লাহ দিয়েছে, চাঁদের মতো ফুটফুটে চেহারা দেখার পর আমি তারে হত্যা করতে পারি নাই। সুন্দর আর অসুন্দর লাগে না, বাবারা পারলেও সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে, কথা বলে না পারে। বাবারা পারলেও দেখবেন, ছোট্টবেলায় দেখবেন কোন ছোট্ট বাচ্চা কান্না